আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম বলেন, দাখালা রাজাব, রজব মাস যখন আসতেন তখন আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা বাল্লিগনা, আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা বাল্লিগনা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন আল্লাহুম্মা বাল্লিগনা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাদেরকে শাবান মাস পর্যন্ত পৌঁছাইছো। আল্লাহ শাবান এবং রজবের বারাকাত আমাদেরকে তুমি দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করো, যেমন রমজানুল মুবারকের রোজাগুলো রাখতে পারি। আয় আল্লাহ, রমজানের রোজা পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। কে বলেছেন? আমাদের নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস আসলে আল্লাহর নবী এই রজব মাসে অধিক আমল করতেন। আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা 12টি মাস নাজিল করেছেন। কয়টা মাস? সবাই বলেন, কয়টা মাস নাজিল করেছেন? 12 মাস নাজিল করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ 4টা মাস। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। এই রজব সম্পর্কে আল্লাহর নবী বলেন, এই রজব মাস আসলে উম্মতেরা তোমরা হেলায় খেলায় তোমরা সময় কাটায় ওঠাও, কারণ এই রজব মাসে যদি তোমরা আমল করো তাহলে তোমরা এই 11 মাস আমল করা এবং 11 মাস আমলগুলো সুন্দরভাবে করতে পারবে। কিন্তু ভাইরা, শহর বন্দরে দেখা যায় রজব মাস আসলে আমরা শিরকের উন্মোচন করি। মাজারগুলোতে আমরা লাল ছালু কাপড় দিয়া পেঁচায় রাইখা ডেকসি পাতিল বাইদা, আছে না? কথা বলেন, আছে না? এই রজব মাসে এটার লীলা খেলাটা বেশি দেখা যায়। এই জন্য রজব মাসে তোমরা বাতিলপন্থীদেরকে অনুসরণ না করে রজব মাসে নবীজির সুন্নতকে অনুসরণ করো। নবীজির সুন্নতকে যদি অনুসরণ আর অনুকরণ করো তাহলে নবী আরবি এবং সাহাবায়ে কেরামের সাথে তোমাদের জান্নাত হবে। আমার প্রিয় বন্ধুরা, এই যে রজব মাস আসলে দেখা যায় লাল কাপড় দিয়া পাতিলটা পেঁচায়া সুন্দর করে রাস্তার মুড়ে সুন্দর করে রাখে আর বলে বাবার দরবারে সিন্নি হবে। আছে না নাই? কথা বলেন, আপনারা মনে হয় এগুলা পান না? আছে না নাই? বলেন আছে, জোরে বলেন আছে আমার ভাইরা। তাহলে ইমানদারের পরিচয় আপনাদের আমাদের এইগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আর এই মাসে আসলেই দেখা যায় উরসের প্রচলনটা বেশি হয়। এমন কি হুজুরদেরকেও দাওয়াত কইরা, কিছু কিছু হুজুরকে দাওয়াত করা, তারা মিলাতের আয়োজন কইরা তারপর হুজুর বিদায় কইরা গান বাদ্য করে। আছে না নাই? আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের মা বাবার মাধ্যম হয়ে আমরা পৃথিবীর জমিনে এসেছি। পৃথিবীর নিজামে যে সিস্টেম, সেই সিস্টেমের বাড়িধারার মাধ্যমে আমরা পৃথিবীর আলো বাতাস দেখেছি। যে আলো বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে, মা বাবার উসিলায় আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের আলো বাতাস দেখাচ্ছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াও সন্তান জন্ম দিয়া দেখাইছেন যে সন্তান মা বাবা ছাড়াও, অর্থাৎ বাবা ছাড়াও সন্তান জন্ম গ্রহণ করার ক্ষমতা কে রাখেন? সকলেই বলেন, কে রাখেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া পৃথিবীর বুকে আসছেন এটা বোঝানোর জন্য এবং এই ঈমানটা বুকে লালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিয়েছেন, বান্দা মা বাবার উসিলার মাধ্যমে এক সিস্টেম, এটা সামাজিক মাধ্যম, কিন্তু আমি রব্বুল আলামিন পিতা ছাড়াও সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করাইতে পারি।
এবং কোনো পুরুষের ছোঁয়া ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্মগ্রহণ করার ক্ষমতা রাখি। তাহলে সব কিছুর ক্ষমতার মালিক কে? আর জোরে বলতে হবে কে? এই জন্য কবি বলেন কাদেরে কুদরত দারি হর চাহি আকুনি জিন্দারা জানে বক্সা মুর্দারা বেজা কুনি। কবি বলেন কাদেরে কুদরত দারি হর চাহি আকুনি জিন্দারা জানে বক্সা মুর্দারা বেজা কুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে সমুদ্র এবং নদী খাল বিল উপনীত করতে পারেন, আবার নদীকে পাহাড়ের সমতুল্য করতে পারেন। এই ক্ষমতাটা কার আছে আমার ভাইরা? জোরে বলেন কার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। এই জন্য কবি বলেন সকাল বেলার ধ্বনিরে তুই সন্ধ্যা ফকির বেলা নদীর অকুল গড়ে অকুল ভাঙি এই তো প্রভুর খেলা। অনেকেই বলে নদীর খেলা, নদীর কোনো খেলা নাই, নদীর কোনো তাল নাই, নদীর কোনো শক্তি নাই। কিন্তু কেউ যদি নদীর খেলা বলে তাহলে শিরিক হবে, কারণ নদীর কোনো ঢেউ নাই। আল্লাহ ঢেউ দিলে নদীর ভিতরে ঢেউ আসতে পারে, আল্লাহ সমুদ্রের ভিতরে জোয়ার দিলে সমুদ্রের ভিতরে জোয়ার আসতে পারে। এই জন্য নদীর অকুল ভাঙি একুল গড়ে এই তো প্রভুর খেলা। সকাল বেলার ধ্বনিরে তুই সন্ধ্যা ফকির বেলা। তাহলে সব কিছু করনেওয়ালা কে? আমার বন্ধুরা, যদি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন করনেওয়ালা হয় তাহলে সব কিছু আল্লাহর শানে সঁপে দিলে আল্লাহর কাদের কুদরত, আল্লাহর কুদরতি পায়ে যদি সঁপে দেই তাহলে কোনো সমস্যা আছে? বলেন আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে যখন তৈরি করেছেন আর বলে দিয়েছেন বান্দা আমি তোকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর আমার ইবাদত তুমি করবে, আমার তৈরি জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে আছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে আলোচনা, আজকে রজবের 5 তারিখ, তো সেই হিসাবে রজবের কিছু আলোচনা না করলেই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম বলেন দাখালা রাজাব, রজব মাস যখন আসতেন তখন আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা বাল্লিগনা, আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা বাল্লিগনা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন আল্লাহুম্মা বাল্লিগনা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাদেরকে শাবান মাস পর্যন্ত পৌঁছাইছো। আল্লাহ শাবান এবং রজবের বারাকাত আমাদেরকে তুমি দান করো, এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করো, যেমন রমজানুল মুবারকের রোজাগুলো রাখতে পারি। আয় আল্লাহ, রমজানের রোজা পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। কে বলেছেন? আমাদের নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রজব মাস আসলে আল্লাহর নবী এই রজব মাসে অধিক আমল করতেন। আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা 12টি মাস নাজিল করেছেন। কয়টা মাস? সবাই বলেন কয়টা মাস নাজিল করেছেন? 12 মাস নাজিল করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ 4টা মাস। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। এই রজব সম্পর্কে আল্লাহর নবী বলেন এই রজব মাস আসলে উম্মতেরা তোমরা হেলায় খেলায় তোমরা সময় কাটায় ওঠাল, কারণ এই রজব মাসে যদি তোমরা আমল করো তাহলে তোমরা এই 11 মাস আমল করা এবং 11 মাস আমলগুলো সুন্দরভাবে করতে পারবে। কিন্তু ভাইরা, শহর বন্দরে দেখা যায় রজব মাস আসলে আমরা শিরকের উন্মোচন করি।
মাজারগুলোতে আমরা লাল শালু কাপড় দিয়া পেঁচায় রাইখা ডেকসি পাতিল বাইদা আছে না? কথা বলেন, আছে না? এই রজব মাসে এটার লীলা খেলাটা বেশি দেখা যায়। এই জন্য রজব মাসে তোমরা বাতিলপন্থীদেরকে অনুসরণ না করে রজব মাসে নবীজির সুন্নতকে অনুসরণ করো। নবীজির সুন্নতকে যদি অনুসরণ আর অনুকরণ করো তাহলে নবী আরবি এবং সাহাবায়ে কেরামের সাথে তোমাদের জান্নাত হবে। আমার প্রিয় বন্ধুরা, এই যে রজব মাস আসলে দেখা যায় লাল কাপড় দিয়া পাতিলটা পেঁচায়া সুন্দর করে রাস্তার মুড়ে সুন্দর করে রাখে, আর বলে বাবার দরবারে সিন্নি হবে। আছে না নাই? কথা বলেন, আপনারা মনে হয় এগুলা পান না? আছে না নাই? বলেন আছে, জোরে বলেন আছে আমার ভাইরা। তাহলে ইমানদারের পরিচয় আপনাদের আমাদের এইগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আর এই মাসে আসলেই দেখা যায় উরসের প্রচলনটা বেশি হয়। এমন কি হুজুরদেরকেও দাওয়াত কইরা, কিছু কিছু হুজুরকে দাওয়াত করা, তারা মিলাতের আয়োজন কইরা তারপর হুজুর বিদায় কইরা গান বাদ্য করে। আছে না নাই? এরকম জাতি আমরা, যে সম্মান তো করি না আর অপমান করি। কি এটা অপমান না? কোরআনের অবমাননা না? হাদিসের অবমাননা না? তাহলে আমাদের উচিত কি, যে এই সব বুঝানোর মাধ্যমে, ঝড় তোলার মাধ্যমে না, মানুষকে হেদায়েতের পথে ডাকতে হবে হিকমাতের সাথে। হিকমা নিয়ে যদি ডাকেন, সে যদি আপনার প্রতি রাগত্ব থাকে, রাগ থাকে, তারপরেও সে আপনার প্রতি দয়াশীল হবে। আর যদি রাগচ্ছ স্বরে বলেন, তাহলে সে মানবে না, সে রাগের কারণে সে জাহান্নামে যাবে। আর যদি তাকে বুঝায়া শোনায়া দিনের পথে আনতে পারেন, তাহলে আপনি এক ওয়াক্ত নামাজ যদি তার দাওয়াত দিয়া পড়াইতে পারেন, আপনার নামাজ কবুল হোক আর না হোক, আপনি কবুল নামাজের সওয়াব আপনার আমল নামায়, আমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাস আসলে, অর্থাৎ রজব মাস আসলে আল্লাহর নবী রমজান পাওয়া পর্যন্ত দোয়া করতেন, ওগো আল্লাহ, আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দাও এবং শাবান আর রজবের বারাকাত আমাদেরকে দান করো। এই জন্য যে 4টা মাস বরকতপূর্ণ মাস, সেই 4 মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই রজবের 26 তারিখ দিবাগত রাত্র 27 তারিখে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, কেউ যদি 27 তারিখে রোজা রাখে, রজবের 27 তারিখে, তাহলে এমন আমল, যদি একটা রোজা রাখে 60 মাস নফল রোজা রাখলে যতটুকু সওয়াব হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 60 মাস ইবাদত করার সওয়াব তার আমল নামায় লিখে দিবে। আর যদি বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একদিন রোজা রাখলে আরেকটা এখানে কথা আছে, যদি এটাকে জরুরি মনে করি, অতীব জরুরি যে এটা আমাদের পালন করতে হবে, তাহলে গুনাহ হবে। আর যদি নফল হিসেবে নফল রোজার সমন্বয়ে রাখি, তাহলে আমরা 60 মাস রোজা রাখার সওয়াব আমাদের আমল নামায় পাব। সম্মানিত হাজিরিন, যে আয়াত পড়েছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার উম্মতকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে তারা যেন আপনার মাধ্যমে আমি আল্লাহকে খুঁজে। কার মাধ্যমে? কথা বলেন, কার মাধ্যমে? তাহলে এই যে ডেকসি পাতিল নিয়ে শালু কাপড় বাইরা, লাল কাপড় বাইরা মুড়ে মুড়ে যদি অনুষ্ঠানের আয়োজন করে, তাহলে সেটা কি আল্লাহকে পাওয়ার রাস্তা হবে, নাকি সুন্নত তরিকায় যদি আমরা আমাদের নবী যেইভাবে আমাদেরকে বলে গিয়েছেন ওইভাবে যদি আমরা আমল করি, তাহলে আমরা সওয়াব পাবো।
আর যদি বাতিল পন্থীদের অনুসরণ করি তাহলে আমাদের জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলে দিলেন, হে নবী আপনি বলে দেন, আপনাকে যদি আল্লাহ পাককে পাইতে যায় তাহলে আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে পাইতে হবে। এখানে কথাটা রাখলাম। আমরা আমাদের মা বাবা আমাদেরকে যেইভাবে পরিচালিত করবে আমরা তো সেভাবেই যাব, তাই না? কথা বলেন, কথা বুঝতেছেন নাকি আওয়াজ এলোমেলো আছে? কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা আমার বাবা এবং আমার মা, আমার আসাতাজায়ে কেরাম যেইভাবে আমাকে দিক নির্দেশনা দিবে সেইভাবে আমি আপনি চলব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তারপরে আমাদের কলিজাও লাগে না, খালি শুনি যে এটা তো বলছেনই, এটা তো কোরআনের আয়াত আমরা শুনছি, কিন্তু এটাকে লালন করতে হবে। যেরকম আমি আয়াতে পড়েছি, আল্লাহর নবী বলেন, তার হাদিসে আল্লাহর নবী বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকি তার বাবার চাইতে, তার মার চাইতে, তার সন্তানের চাইতে, তার স্ত্রী থেকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আশিক হতে পারবে না। এই কথাটা বুঝাইতে গিয়া কিতাবের মধ্যে অনেক কথা এনেছেন। আমরা সবাই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়া, মাল দিয়া, সন্তান দিয়া, সব কিছু দিয়া আল্লাহ তাআলার নবীকে ভালোবেসে আল্লাহর তৈরি জান্নাতে গেছেন এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, মানুষের গুরুত্বপূর্ণ জিনিস হলো তিনটি। তার মধ্যে এক নাম্বার হলো মানুষের জান মানে জীবন, 2 নাম্বার হলো সম্পদ, 3 নাম্বার হলো সন্তান। তে এই তিনটা জিনিসের মধ্যে মানুষ, এর বাহিরে মানুষ বলেন আগে আমার দাম বেশি, আমার জীবনের দাম বেশি না আপনার জীবনের দাম বেশি, না আপনার স্ত্রী সন্তান সন্ততির দাম বেশি? বলেন, আমার কথা বুঝতেছেন না মনে হয়। আপনার জীবনের দাম বেশি না? জোরে হাতটা উঠান তো, হাতটা উঠান, বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আবার বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান আমার বন্ধুরা। তাহলে এখানে মানুষের গুরুত্বপূর্ণ জিনিস হলো, এটা কেন করাইলাম? শয়তান আমাদের আশেপাশে আছে, এই জন্য কথা আওয়াজ দিলেও মুখ দিয়ে কথা বাইর হয় না, ঠিক আছে? যে আল্লাহর নাম নিলে শয়তান দূরে চলে যায়, এই জন্য নিলাম। আমার প্রিয় বন্ধুরা, যে মানুষের কাছে তিনটা জিনিস অতীব প্রিয়, তার মধ্যে তার জীবন, তার সন্তান, তার সম্পদ। এই তিনটা জিনিস দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আল্লাহর নবীকে ভালোবেসে ভালোবাসা দেখায় গেছেন। আমার কথাগুলো বুঝতেছেন আমার ভাইরা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফিরের কাছে জানতে পারলেন আল্লাহর নবী নবুয়ত পাইছে, নবী হয়েছে। ওই কাফিরের কথা শুনা আল্লাহর নবীর উপর পড়েছে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিরের কাছে এই সংবাদ শুনে ঈমান এনে ফেললেন। হযরত আলীকে বললেন, ও আলী, তুমি কালেমা পড়ে ঈমানদার হয়ে মুসলমান হয়ে যাও। হযরতে আলী বলেন, আমার বাবা আবু তালেবের কাছে না জিজ্ঞাসা করে আমি কালিমা পড়তে পারবো না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, আমার বাবাকে না জিজ্ঞাসা করে তোমার কালিমা পড়তে পারবো না। হযরতে আলী তার বাবাকে বললে, বাবা মুহাম্মদের কালিমা পড়ার কথা আমাকে বলতেছে, তুমি যদি অনুমতি দাও তাহলে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
তখন হযরতে আলীকে আবু তালেব উত্তর দেয়, মুসলমান হওয়া না হওয়া, ইসলাম গ্রহণ করা না করা এটা তোমার বিষয়। তোমার যদি ভালো লাগে তুমি ইসলাম গ্রহণ করতে পারো, না ভালো লাগলে তুমি করবা না, এটা তোমার বিষয়। কিন্তু হযরতে আবু বকর যখন শুনলেন মুহাম্মদ নবী হয়েছেন, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রাঙ্গণে তাওহীদের দাওয়াত দিতেছিলেন। যখন বললেন যে হে আমার জাতিরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলতে দেরি হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর পড়তে দেরি হয় নাই। হযরতে আবু বকর পাশে ছিলেন, যখন কালিমার ডাক দিলেন আর বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে লাগলেন, তীর নিক্ষেপ করতে লাগলেন, বল্লম মারতে থাকলেন, পাথরের আঘাত নবীর গায়ে লাগলেন। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আপনার আমার নবীকে এইভাবে জড়িয়ে ধরা, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেছেন। জমিনে পড়ে যাওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপর শুয়ে পড়লেন। হযরতে আবু বকর বলতেছেন, আমি আবু বকর থাকতে আমার নবীর গায়ে আঘাত লাগুক এটা আমি চাই না। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ আঘাত করবে এটা আমি চাই না। সে এটা বলেই জমিনে যখন পড়ে গেলেন, মক্কার লোকেরা তখন হযরতে আবু বকরকে পাথর নিক্ষেপ করতে থাকে, আবু বকরকে তীর বল্লমের দিয়ে আঘাত করতে থাকে, এমনকি জোয়ানরাও মেরেছে, বৃদ্ধারাও মেরেছে, সকল মানুষটির উপস্থিতিতে সকলেই মেরেছে। যখন বুঝতে পারলো আবু বকর জ্ঞান হারা হয়ে গেছে, এর মধ্য দিয়ে দারুল আরকামের লোকেরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠায় নিয়ে যায়। দারুল আরকামে নিয়ে যাওয়ার পরে নবীকে নিয়ে চলে গেছে। আবু বকরকে পায়া আরো মারতে লাগলেন। যখন দেখলেন মক্কার কাফিররা মুশরিকরা যে হযরত আবু বকরের জ্ঞান নাই ও আবু বকর অজ্ঞান হয়ে গেছে, তখন মক্কার মুশরিকেরা বলতে লাগলো, চল চল চলে যাই, এখন আর মারবো না, এখন যদি এখানে দেরি করি তাহলে বনু তামিম গোত্রের লোকেরা আমাদের উপর আক্রমণ করতে পারে, আর আবু বকরের হত্যার প্রতিশোধ এখনই নিয়ে নিবে। চল আমরা এখান থেকে চলে যাই, আবু বকরের আত্মীয় স্বজন আসার আগে আমরা এখান থেকে দূরে সরে যাই। তো এই দিক দিয়ে মক্কার মুশরিকেরা চলে গেলেন। হযরতে আবু বকরের আব্বাজান, হযরতে আবু বকরের চাচা, হযরতে আবু বকরের মা, হযরতে আবু বকরের ভাই সকলে আসলেন। আয়েশা দেখে আবু বকরের জ্ঞান নাই। তখন অনেকেই বলা বলি করতেছে, আবু বকরকে যারা মেরেছেন হত্যার কিসাসের, আমরা এই হত্যার কিসাস নেব। যারা আবু বকরের গায়ে হাত তুলেছে তাদের হাত কর্তন করে দিব, আর যারা আবু বকরকে মেরেছে তাদের সাথেও আমরা যুদ্ধে লিপ্ত হব। এখন তারা চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। আবু বকরের হত্যার বিচার করতে হবে। কেউ বলে আবু বকরের জানাজার ব্যবস্থা করো, আবু বকরকে নিয়ে যাও। এর অল্প সময় পরে দেখি আবু বকর নড়ে চড়ে। তখন একজন বলে উঠলেন, আবু বকর তো দেখা যায় এই যে নড়তেছে চড়তেছে। তখন আবু বকরকে খাটি কইরা বাসায় নিয়ে যায় ট্রিটমেন্ট করলেন, শোয়াইলেন। জ্ঞান ফিরার আগ পর্যন্ত তার মা আবু বকরের শিওরে দাঁড়ায় রইলেন। আবু বকরের শিওরে দাঁড়ায় দুধের একটা গ্লাস নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছে। সন্তান যখন চোখ খুলবে কথা বলবে, সন্তানের মুখে দুধের পেয়ালাটা, দুধের
গ্লাসটা তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। তখন হুশ আসার সাথে সাথে হযরতে আবু বকর কি বলে আমার বন্ধুরা, ঈমান কাকে বলে দেখেন। আম্মা জান বলতেছে, বাবা আব্বা দুধের পেয়ালা আনছি, দুধের গ্লাসটা এনেছি, তুমি দুধটা পান করো। হযরতে আবু বকর বলে, আল্লাহর কসম আম্মা জান, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির সংবাদ না পাবো আমার নবী কোথায় আছে, দুধ কেন আমি এক ফোঁটা পানি পান করব না। আমার জান থাক আর যাক, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা আমার জানতে হবে। সুবহানাল্লাহ। তখন তার আম্মা জান রাগ হয়ে বললেন, আবু বকর তুমি এগুলা কি বলতেছো? একটুর জন্য, অল্পের জন্য তুমি বেঁচে আসছো, বেঁচে গেছো। তোমাকে তো কাফের মুশরিকরা মেরে ফেলতো মুহাম্মদের কারণে, যার পিছনে পড়ে তোমার জানকে তুমি বিলীন করে দিলা, তোমার জানটাও বাকি রাখতো না। আর তুমি এখন কথা বলা শুরু করেছ যে মুহাম্মদের খবর না জানা পর্যন্ত তুমি দুধ পান করবে না। আর মুহাম্মদের খবর আমরাই বা কি করে বলতে পারি? মুহাম্মদের ধর্ম তো আমরা অনুসরণ করি না, অনুকরণ করি না। তোমার মুহাম্মদ কোথায় আছে সেটাও তো আমরা জানি না। তখন হযরতে আবু বকর বলে, আম্মা জান উম্মে জামিল জানে। কয় উম্মে জামিলকেও তো আমি চিনি না। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আম্মা জান আমাদের ঘরের 2 গলি পরেই উম্মে জামিলের বাসা, ওইখানে নবীজি আছে অথবা উম্মে জামিল আছে, ওই জায়গায় গেলে নবীজির খবর তুমি জানতে পারবে। তখন রাত এশারের নামাজের সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য উম্মে জামিলের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাওয়ার পরে উম্মে জামিলকে জিজ্ঞাসা করলেন, উম্মে জামিল তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানো? উম্মে জামিল বলে, না আমি জানি না। তখন আবু বকরের আম্মা জান আয়েশা বলতেছে, আবু বকর উম্মে জামিল জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। তখন আবু বকরের আম্মা জান বলতেছে, আবু বকর বলতেছে, আম্মা জান আপনি উম্মে জামিলকে গিয়ে বলেন আমার এখানে আসতে। তখন তার মা আবার উম্মে জামিলকে বললেন, আবু বকর তোমাকে ডাকতেছি, আবু বকরের কাছে আসো। তখন আবু বকরের কাছে আসলি, তখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন যে উম্মে জামিল বলতেছে তোমার মা জানতে চেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। তখন উম্মে জামিল কে বললেন, উম্মে জামিল আল্লাহর নবী কোথায় আছে বলে দাও। তখন আবু বকর তার মার কাঁধে ভর করে আর উম্মে জামিলের কাঁধে ভর করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নেওয়ার জন্য, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য হযরতে আবু বকর মা এবং উম্মে জামিলের কাঁধে ভর করে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারুল আরকামে ঢুকলেন। দারুল আরকামে ঢোকার সাথে সাথে হযরতে আবু বকর আবার অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। জ্ঞান হারা হয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আপনার আমার নবী। হযরতে আবু বকরের এই অবস্থা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে হযরতে আবু বকরের কপালে চুম্বন দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে রক্ত এখনো ভালোভাবে পরিষ্কার করে নাই আমার বন্ধুরা, গায়ে রক্ত মাখা। তারপরেও নবীজির কথা বলে নাই, তার জীবন আছে না গেছে সেও ঠিক মতো বলতে পারতেছে না। তারপরেও নবীজির কথা বলে নাই। নবীজির বাসায় যাওয়ার পরে নবীজির কাছে যাওয়ার সাথে সাথে আবার জ্ঞান হারা হয়ে যায়। দুজাহানের সরকার আকারাম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দেওয়ার কিছুক্ষণ পরে আবার যখন হুঁশ আসলেন,
তখন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো নবী, আমার জান থাক আর যাক, কিন্তু আপনি সুস্থ আছেন, আপনার শরীর ভালো আছে। আমি যে পিটুনি খেয়েছি, মার খেয়েছি, কাফের মুশরিকদের হাতে ভল্লম তীরের আঘাত খেয়েছি, ওগো নবীজি, আমি এই সবগুলো ভুলে গেছি। আপনার চেহারা দেখে আমি সব কষ্ট ভুলে গেছি। সুবহানাল্লাহ। এই হলো আবু বকর। আবু বকর জানের চাইতেও নবীকে ভালোবাসতেন। এই জন্যই তো আবু বকরের এত দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু ক্যাটাগরিতে দুই বন্ধুর সাথে কেমন মিল ছিল। হযরতে আবু বকর এবং নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই 63 বছরে যা যা ঘটেছেন, আল্লাহর নবী যে কাজগুলো করেছেন, এই কথাগুলো শানে সাহাবা আল্লামা জিউল ফারুকি রাহিমাহুমুল্লাহ তার কিতাবে সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইন্তেকাল করেছেন, তার বন্ধু আবু বকর ওইভাবে ইন্তেকাল করেছেন। আবু বকরের বয়স আর আবু বকরের বয়স নবীর বয়স সেম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, আপনার আমার নবী ব্যবসা করতেন। এই কথাগুলো অনেক কথা, এইদিকে যাচ্ছি না, শুধু এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে জানের চাইতেও যে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা তারা জীবনের বাজি রেখে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং ত্যাগ দীক্ষা দিয়ে ভালোবেসে ভালোবাসার দৃষ্টান্ত প্রকাশ করে গেছে। আমাদেরও ওইভাবে ভালোবাসতে হবে। আমরা সব মুসলিম, আমরা মুসলিম না? তো মুসলিম হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব হলো, আমার প্রিয় ভাইরা, আমার জানের চাইতে, মালের চাইতে, সম্পত্তির চাইতে আপনার আমার নবীকে ভালোবাসতে হবে। তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহর তৈরি জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, সেই ওয়াদার সাথে আমরা ওয়াদাকৃত জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ পাক বলেছেন, সেই জান্নাত আমরা পাব। আমার বন্ধুরা, এই যে জান দিয়ে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষায় পাশ করলেন। এখন তার সন্তান ছিল আব্দুর রহমান, গোলামের নাম ছিল ফুহায়রা, মেয়ের নাম ছিল আয়েশা, আসমা, তারপরে আয়েশা। এই দেখেন আয়েশা কি, আয়েশা ছোট 6 বছরের বাচ্চা। ওই দিক দিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে মনটা মরা ভাব, মনে হাসি খুশি নাই, টেনশন। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছেন, তারপরেও জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? ইদানিং দেখতেছি আপনার মনটা খারাপ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দুনিয়ার কাফের মুশরিকরা আমার বিরুদ্ধে চলে গেছিল, পৃথিবীর সকলে আমার বিরুদ্ধে চলে গেছিল, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সাথে ছিল। সব মুশরিকরা বিরুদ্ধ আচরণ করেছে, খাদিজা আমাকে এই সময় সাহস দিয়েছে, ওগো নবী, আপনি ভয় করবেন না, কারণ আপনি মানুষের হক মারেন না, আপনি হকের দাওয়াত দেন, আপনি তাওহীদের দাওয়াত দেন, মা বাবার হক প্রতিষ্ঠিত করেন, মানুষের হক প্রতিষ্ঠিত করেন, আপনি এতিমের হক মারেন না। ওগো নবীজি, আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আপনি আপনার জায়গায় অটল থাকেন। ইয়ো আবু বকর, আমার বিপদের সময় যাকে আমাকে যে পরামর্শ দিত, আজকে সে দুনিয়াতে নাই। আবু বকর, আমার ঘরের কাজ আছে, কাজগুলো কে আমাকে সম্পন্ন করে দিবে? তখন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে 6 বছরের একটা কন্যা সন্তান আছে, আয়েশা সিদ্দিকা যৌবনে বিধবা হয়ে যাবে, এই চিন্তা করে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যৌবন কৈবর, এই সময় সে স্বামীহারা হয়ে যাবে, এই চিন্তা করে নাই।
স্বামী হারা হয়ে যাক, তারপরেও তার কোনো চিন্তা নাই। তার চিন্তা হলো যে 6 বছরের বাচ্চাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু না মনে করেন, আমার 6 বছরের আয়েশাকে আপনার হাতে তুলে দিতে চাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলে 9 বছরে উপনীত হলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। 19 বছর যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলেন, 19 বছর যখন পরিপূর্ণ হইলেন, 19 বছরের একটা যুবতী, পরিপূর্ণ যুবতী, কথা ঠিক না বেঠিক? আমার কথা বলেন, বুঝেন কথা ঠিক না বেঠিক? 19 বছরে একটা যুবতী মেয়ে, এই বয়সে সে তার স্বামী হারা হয়ে গেছে। অর্থাৎ 63 বছরে আপনার আমার নবী দুনিয়া থেকে স্থানান্তর করে চলে গেছেন। চলে যাওয়ার পরে সে 19 বছরের যুবতী মেয়ে, সে তারপরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ায় ছিলেন। কেঁদে কেঁদে বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার মেয়েটা দিলাম, আপনি যদি গ্রহণ করেন। এটা তো দিলই ছেলেকে, মেয়েকে তো দিলই আমার বন্ধুরা। সন্তানের মায়ার চাইতে সন্তান কষ্ট করবে, করুক, সন্তান এতিম হবে, সন্তান স্বামীহারা হবে, হোক, সন্তান স্বামী হারাবে, সন্তান বিধবা হবে, এই কষ্ট সহ্য করতে পারবে। নবী কষ্ট করবে, এই সহ্য হযরতে আবু বকর কুলাইতে পারবে না, মেনে নিতে পারবে না। এই জন্য সন্তানের কষ্ট ত্যাগ দিয়ে আমার নবীর মুখে হাসি থাকবে, আমার নবীর মুখে ছায়া ফুটবে, আমার নবীর কথাগুলো শুনবে। আমার নবী ভালো থাকুক, তাহলে আমি ভালো থাকবো। কিন্তু পৃথিবীর বুকে কেউ কি দিবে 6 বছরের বাচ্চা? হ্যাঁ, আর এই দিক দিয়া 53 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিবে কেউ? আমার কথাগুলো বুঝতেছেন আমার প্রিয় ভাইরা? তাহলে 53 বছরের ছেলের কাছে যখন দিলেন, অর্থাৎ নবী আরবীর কাছে সন্তান, নবী আরবীর কাছে আয়েশাকে দিলেন, তাহলে সন্তান দিয়া পরীক্ষায় পাশ করলেন। শুধু কি তাই আমার বন্ধুরা, মাল দিয়া কি পরীক্ষা করলেন? মানুষের 3 নাম্বার শর্ট বলতেছি, কারণ সময় সংক্ষেপ। আমার প্রিয় বন্ধুরা, মাল দিয়া সে কি করলেন? সন্তান দিয়া পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। আল্লামা জিয়াউল ফারুকী উল্লেখ করেন, শুধু সন্তান তাই নয়, হিজরতের সময় যখন আসলেন, হিজরতের সময় যখন আসলেন, তখন আবু বকরকে বলে দিয়েছিলেন, আবু বকর, তোমার কিন্তু হিজরত করতে হবে। দীর্ঘ 6 মাস পর্যন্ত আবু বকর ঘুমায় না। এই হলো নবীর ভালোবাসা। আর আমরা লাল ছালু কাপড় পইরা, আমরা লাল পাতিল রাস্তাল মুড়ে মুড়ে দিয়া নবীর আশিকি জাহির করি, কিন্তু তারা সম্পদ দিয়া, মাল দিয়া, সন্তান দিয়া, সকল কিছু দিয়া নবীকে সন্তুষ্ট করার ইচ্ছা পোষণ করেছেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এলা আমার প্রিয় বন্ধুরা, মালের কেমন অবস্থা, মালটা দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে 5 বার চাঁদা চাইলেন। কয়বার? একই টাইমে 5 বার চাঁদা চাইলেন। কোনো সময় চাঁদা চান নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা চাওয়ার পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 উট দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ আনলেন। হযরতে আবু বকর অর্ধেক সম্পদ আনলেন এবং বললেন, আজকে দেখি আমার উপরে কে যায়, আমার সম্পদের অর্ধেক আমি রাসূলকে দিয়ে দিলাম। সে মনে মনে ভাবতেছে যে আজকে আমি পাস করব, রাসূলের মুখে হাসি ফুটাবো। এই বিপদের সময় আমার মাল সম্পদ দিয়া তরবারি, অর্থাৎ মুসলিম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সরঞ্জাম, আমার তরবারি, আমার টাকা পয়সা দিয়ে আল্লাহর রাসূল বেশি কিনছে। কে ভাবলেন? কথা বলেন। হযরতে ওমর। যে উমরকে বলা হতো লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, যে উমরকে বলা হয় কোরআনের 21 জায়গায় অথবা 22 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উমরের কথা মতো আয়াত নাজিল করেছেন। হযরতে উমরকে বলা হয় ওহীর মেজাজের মানুষ। এই ওহীর মেজাজের মানুষটাকে
হযরতে আবু বকর ফেল বানায় দিলেন, 950 উট দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক আনলেন, হযরতে আলী আনলেন। এক মহিলা তার চুল চেঁচে নবীজির কদম মোবারকে পেশ করলেন, আর এক মহিলা 3 মাসের শিশু বাচ্চা ওই সময় হাজির করলেন। এই সময়গুলোতে আরও এখানে অনেক কথা আছে আমার বন্ধুরা। এই সবগুলো করার পরে সবাই মাল আনলেন, আর একজন শ্রমিক সারা দিন সারা রাত্র ইহুদির বাড়িতে কাজ করে কিছু গম আর আটা পাইছেন, এইগুলো নবীজির কদম মোবারকে উপস্থিত করলেন। শুধু কি তাই, তখন হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ওগো আবু বকর আপনি কি নিয়ে আসছেন? হযরতে আবু বকর উত্তর দেয়, ওগো নবীজি আমার বাসায় যা ছিল সব নিয়ে আসছি, আমি কিছুই রাখি নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আবার বলে, ও আবু বকর আপনার ঘরে কি রেখে এসেছেন? হযরতে আবু বকর উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। শুধু কি তাই, ঘরের দেওয়ালের মধ্যে একটা সুই ছিল। দান করে দেওয়ার পরে মাগরিবের সময় যখন বাসায় আসলেন, বাসায় আইসা ঘরের দরজায় ঘরের বেড়ার ভিতরে এইভাবে কি করলেন, এইভাবে খুঁজতেছেন। খুঁজে একটা সুই পাইলেন, ওই সুইটাও নবীজির কদম মোবারকে হাজির করলেন। সুবহানাল্লাহ। এখানেই সমাপ্ত হয় নাই আমার বন্ধুরা, এখানেই সমাপ্ত হয় নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছেন, আর ওই দিক দিয়া দেখেন বাবা ছটফট করতেছে, বিছানার এপাশ এপাশ করতেছে। তখন তাহাজ্জুদের সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, আব্বা জান আপনার কি হয়েছে? তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আব্বা মা গো, আল্লাহর নবী কোনদিন আমার কাছে চাঁদা চাই নাই। আমি 72,000 দিরহাম অথবা আরো কম বেশি, আমি এত সম্পত্তির মালিক ছিলাম, তখন আমার কাছে নবীজি কিছু চান নাই। কিন্তু এখন নিঃস্ব অবস্থায় নবীজি 5 বার চাঁদা চেয়েছেন, এখন আমি কি দিব? আমি তো আমার ঘরে যা ছিল সব দিয়ে আসছি, একটা সুই ছিল সেটাও দিয়ে আসছি, কিন্তু রাতের বেলায় যখন ঘুমায় যায় সারে আমার গায়ে 32 দিরহামের একটা জামা। আমি মনে মনে ভাবলাম যে হযরতে আবু বকর, তুমি তোমার নবী চাঁদা চাইছে, এই সময় নবীর অভাবের সময় তুমি কি করলে? তোমার গায়ে 32 দিরহামের জামা গায়ে পরিধান করলে। এখন আমি কি করি? তখন সকালবেলা হইলে 32 দিরহামের যেই জামাটা, সেই জামাটা বাজারে বিক্রি করে সে টাকা, অর্ধেক টাকা, কিছু টাকা দিয়া চটের একটা পোশাক কিনলেন। চটের পোশাক কিনা আর যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো নবীজির দরবারে হাজির করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, হাজির করার সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বর্ণনা, 2টা এখানে বর্ণনা মিসকাত শরীফে এসেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছেন। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে এই কথাটা আছে যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চটের পোশাক পরছেন, ওই দিক দিয়া জিবরাইল আমিন চটের পোশাক পরছেন। আল্লাহু আকবার বলেন। ও আমার বাবাজিরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চটের পোশাক পরিধান করে, আর ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জোয়ার লেগেছেন। রহমতের জোয়ার লাগায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চটের পোশাক পইরা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো শত শত ফেরেশতা চটের পোশাকে পরিহিত অবস্থায় আসলে
তখন আল্লাহর নবীকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সালাম জানাইছেন। আল্লাহ তাআলা চটের পোশাক পরিধানরত অবস্থায় আল্লাহ তাআলা হযরতে আবু বকরের প্রতি খুশি। হযরতে আবু বকর আল্লাহ তাআলার উপর খুশি আছে কিনা এই কথাটা জানেন? আল্লাহু আকবার আমার ভাইরা। তখন আবু বকর কেঁদে দিয়া বলেন, আর আবু বকরকে যখন কথাগুলো বলতেছেন, আবু বকরকে বলার সাথে সাথে আবু বকরকে বলে, আল্লাহর রাসূল বলে, আবু বকর আল্লাহ তাআলা সালাম জানাইছেন এবং চটের পোশাকে তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তুমি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট আছো কিনা? তখন আবু বকর বলে, ওগো নবীজি, আমার শরীরের চামড়াগুলো দিয়েও যদি আমার জামা বানাইতে হয়, ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহুম, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আমরা আপনার প্রতি সন্তুষ্ট। ওগো নবীজি, আল্লাহ তাআলা যে আমার এই ছোটখাটো আমলটা কবুল করেছে, এই জন্য আমি আমার জীবনকে ধন্য মনে করতেছি। সুবহানাল্লাহ।